হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ থার্সডে, আজ 27শে জুন। আজকে অ্যাবির গ্রেড 4 ক্লাসের লাস্ট দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, একটু লাইটটা জ্বালিয়ে দিই, এখনও সেরকমভাবে আলো হয়নি। আর আজকে অ্যাবির মামার বার্থডেও আছে। কাল সন্ধেবেলা এই ফুল প্রাপ্তি হয়েছে। এই লাস্ট ডে অফ স্কুলে না অ্যাবির একটা মিক্স ফিলিং হয়। এমনিতে স্কুলটা ছুটি হয়ে যাবে, সামার ব্রেক, অনেক দিন বাড়িতে থাকবে, ঘুরতে যাবে, সব ভেবে ওর আনন্দ হয়। কিন্তু আবার যখন মনে করে যে বন্ধুদের সাথে অনেক দিন দেখা হবে না, তখন আবার মনটা খারাপ হয়ে যায়। আমাকে কাল বা পরশু দিন থেকেই বলছে আবার আমার বন্ধুদের সাথে অনেক দিন দেখা হবে না। মাঝে মাঝে আমরা স্কুলের প্লেগ্রাউন্ডে গিয়ে একসাথে বন্ধুরা মিলে খেলবো। অ্যাবি ওর টিচারের জন্য একটা থ্যাংক ইউ কার্ড বানিয়েছে। অ্যাবিদের আবার ক্লাসে একজনই টিচার থাকেন, তিনিই সব সাবজেক্ট পড়ান। আর টিচার যখন অ্যাবিদের ক্লাসরুম জয়েন করেছিল তখন জানিয়েছিলেন যে টিচারের হবি হচ্ছে কার্পেন্টারি কাজ করা। যখনই সময় পায় তখনই কার্পেন্টারি কাজ করতে ভালোবাসে। আর সেটা অ্যাবি মাথায় রেখে টিচারের জন্য একটা কার্ড বানিয়েছে, তার মধ্যে বিভিন্ন রকম টুল এঁকে রেখেছে। আর কার্ডে আবার লিখেছেও যে আই উইল মিস ইউ মিস্টার মাফেট। আর আমাদের সাথেও যখন টিচারের পরিচয় হয়েছিল তখনও উনি জানিয়েছিলেন যে প্রত্যেক সামারেই উনি কিছু না কিছু কার্পেন্টারি কাজ করেন। তার জন্য আমরা একটা হোম ডিপোর গিফট কার্ড দিয়েছি, ইচ্ছে মতো জিনিসপত্র ওখান থেকে কিনে নিতে পারবে। আর একটা চকলেটও দিয়ে দিলাম গিফট ব্যাগের মধ্যে। আর কালই বলে রেখেছে অ্যাবি যে ওর সব ফেভারিট খাবারই ও নিয়ে যাবে আজকে স্কুলে। তাই আমি ওকে ম্যাগি বানিয়ে দিয়েছি, তার মধ্যে অনেক ব্রকলি আরও অনেক ভেজিটেবল অ্যাড করেছি, যেটা অ্যাবির খুবই পছন্দ। আর কালকে এই ব্রাউনিটা কিনে নিয়ে এসেছিলাম, ব্রাউনিও খুব পছন্দ করে। তার জন্য আজকে মর্নিং স্ন্যাকে আর ফ্রুটস না, আজকে একটু ব্রাউনি দিয়ে দেবো। তবে এত বড় ব্রাউনিটা দেবো না, একটু কেটে ছোট টুকরো করে দিয়ে দেবো। আর এই লাঞ্চ বক্সটারও আজকেই লাস্ট ডে। নতুন বছর হলে পরেই আবার একটা নতুন লাঞ্চ বক্স কিনে দিতে হবে। দৌড়াস না, এই যে আমার কাছে ব্যাগ, এই যে একটু দেরি হয়েছে আমাদের আজকে। রীতিমতো দৌড়াদৌড়ি করে যাচ্ছি আমরা, ব্যাগটা নে, এবার তুই তোর মতো দৌড়া, এনে দেখে শুনে দৌড়াবি যাতে পড়ে না যায় ভেতর থেকে জিনিস। চলো, লাস্ট ডে অফ স্কুল, হ্যাভ ফান, বাই। চলো, স্কুল বেলও বেজে গেছে। হ্যাঁ, দৌড়াতে হবে না, এই জায়গাটা এসে পৌঁছেই দৌড়াতে যে কি ভালোবাসে। আবিকে স্কুল থেকে পিক আপ করতে যাচ্ছি, আজকে লাস্ট ডে অফ স্কুল। বাড়িতে দেখলাম অনেক করে পার্সেল এসছে। এটাতে কি আছে গো? কিছুই তো নেই এটার মধ্যে মনে হচ্ছে। ও, এটা একটা ওই অ্যাডাপ্টার কানেকশন করার জন্য, বাড়িতে এসে নিচ্ছি আপাতত। ও, আমাদের পাশের বাড়িতেও যাচ্ছে লাস্ট ডে অফ স্কুল, ফুল ফ্যামিলি যাচ্ছে। আচ্ছা, আমাদের প্রতিবেশীও লাস্ট ডে অফ স্কুল মেয়েকে পিক আপ করতে যাচ্ছে। সবাই মোটামুটি আজকে বাবা মা দুজনে মিলেই যাবে। অ্যাবি তো আমাদের বলে গেছে আজকে আমি যাবো, আজকে কিন্তু তোমরা দুজনেই আমাকে নিয়ে আসতে যাবে। তারপরে আমাকে বলছে বাই দা ওয়ে সকালে ড্রপ করবে কে? ড্রপ আমি একাই করবো, বাবা পারবে না, এখন তুই যা, ফেরার সময় আমরা তোকে নিয়ে আসবো দুজনে মিলে গিয়ে। এমনিতে যা যা কাগজপত্র যা যা নিয়ে আসার আর কি, কালকেই তো সব নিয়ে চলে এসছে। ব্যাগ সেরকম কিছু ভারী হবে না, কিন্তু লাস্ট ডে অফ স্কুল বাচ্চাদের অনেক রকম ইমোশন কাজ করে। বন্ধুদের সাথে আবার কবে দেখা হবে, অনেকটা লম্বা ছুটি না, 2.5 মাসের ছুটি, নেক্সট ক্লাসে আবার সেম বন্ধু পাবে কি না, এসব নিয়েও আবার অনেক চিন্তা। আমি কালকে আমাকে বলছে আমার মনে হয় আমার বন্ধুরা আমার সাথে নেক্সট ক্লাসে যাবে না, বাট আমরা মাঝে মাঝে প্লে ডেট করতে পারি মামা। হ্যাঁ হ্যাঁ, সেটা পারো বাবা, দেখো আগে কি হয়। মানে এখন থেকেই চিন্তা হয়েছে পরের ক্লাসে সব বন্ধুরা যাবে কিনা একসাথে। ওই যাবিকে দেখতে পাচ্ছি স্কুলে বন্ধুদের সাথে আসছে গল্প করতে করতে। হাতে একটা ওয়াটার কাপ কেউ দিয়েছে মনে হয়, পেয়েছে, সবার হাতে একটা করে ওয়াটার কাপ। ও বন্ধুদের বাড়িটাই করে দিয়েছে। এবার কে দিয়েছে ওটা? ও, টিচার দিয়েছে। ওয়াটার বটল, ও ওয়াটার বটল, তার মধ্যে ক্যান্ডি। কি জানো, ওই তোমার কি খেতে ছোটবেলায় ওই পাউডার ওই সুগার, দেখো এর মধ্যে সুগার আছে, এখানে একটা স্টিক আছে, ডিপ করে। না, খেতাম না মনে হয়। কি টিচার বলেছে? টিচার ছোটবেলায় খেত না, মনে হলো ক্যাডবেরি এরকম কিছু একটা দেখেছি।
গেছিলাম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা হয়তো আমাদের সময় ছিল না, এখনই হয়েছে। আমি মোটামুটি ইন্ডিয়াতে গিয়ে যত রকম চকলেট আছে সবই এক্সপেরিমেন্ট করে এসেছি। আমরা একটু লেটার বক্সটা চেক করে নিই, কারণ এরপর আবার অনেক দিন হবে চেক করা হবে না। এখন অ্যাবি যেহেতু রোজ যাতায়াত করে, তো মোটামুটি যাওয়া আসার পথে পরে চেক করে নিই। এবার যে অ্যাবি স্কুল থাকে না তখন ইরেগুলার হয়েছে। হ্যাঁ বলে এসছে বন্ধুদের, রোজ যাবো বাইরে স্কুলে মাঠে খেলতে। হ্যাঁ কেমন ফিল হচ্ছে বাবা? হাউ ইজ ইউর ফিলিং লাস্ট ডে অফ স্কুল? কাল থেকে আবার স্কুল যাবে না? হ্যাঁ এক্সাইটেড অ্যান্ড লিটল বিট স্যাড। আরে না না, দেখা হবে বন্ধুদের সাথে। বন্ধুদের সাথে দেখা আমি বলেছি বন্ধুকে যে ওই রোজ ব্রেকে আমরা ওই সকার ফিল্ডে মিট করে সকার। ব্রেকে মানে দুপুরবেলা রোদ্দুরে? ব্রেক মানে ও মানে সামার ব্রেকে রোজ বন্ধুদের সাথে মিট করে সকার খেলবি? এটা সামার ব্রেক তো না, আমার বন্ধু সামার ব্রেকে থাকবে না তো। বলছি লিটল বিট স্যাড। হ্যাঁ হ্যাঁ, ও স্কুল ইয়ারের প্ল্যানও করে এসছে, যদি ওরা অন্য ক্লাসেও থাকে তাহলে পরে বন্ধুদের সাথে ওরা যখন ওদের ব্রেক টাইম হবে, রিসেস টাইমে একসাথে খেলবে। তারপর তো আবার একটা জিনিসও বলেছে আমাকে, বলছে যে কদিন ধরেই জিজ্ঞেস করছে আর কি। তারপরে আর একটা মজার জিনিস বলেছিস না তুই, এটা শোনো অমিত, এটা তুমিও জানো না। বলছে কি যে মামা আমি ভাবছি ওদের সাথে একসাথেই জব অ্যাপ্লাই করবো। জব জব কখন বললাম? কালকে বললি না তুই, কালকে বলছে মামা আমি ভাবছি। ও জব অ্যাপ্লাই মানে স্কুলের জব? হ্যাঁ কালকে বলছে এক্স্যাক্টলি আমারও তাই হয়েছে, জব অ্যাপ্লাই মানে স্কুলের জব। আমি তো বুঝিনি, আমি বলছি কি জব অ্যাপ্লাই করবি তোরা সবাই মিলে? বলছে এই যে স্কুলের লাঞ্চ হেল্পার, তারপরে গেট কিপার, মানে স্কুল যখন ওপেন হয় দরজাটা খুলে দাঁড়াতে হবে, গেট কিপার, এই সব জব যদি একসাথে অ্যাপ্লাই করি তাহলে বন্ধুদের সাথে গল্প করতে পারবো। আমি আমাকে বলছে আমি ভাবছি একসাথে আমরা জব অ্যাপ্লাই করবো, সেম জব অ্যাপ্লাই করলে দেখা হবে আমাদের। এটা কি, এটা এত ভারী? এটা এ দেখো কি এসছে। 6 মাস আগে এই শ্যাম্পুটা অর্ডার করেছি আমি, এই শ্যাম্পুটা ইউজ করি। এটা আউট, হ্যাঁ অমিত বলছে এটাই তোমার বার্থডে সারপ্রাইজ। এই যে এটা, এই শ্যাম্পুটা আমি ইউজ করি লাস্ট 10 বছর ধরে। এটা আউট অফ মার্কেট হয়ে গেছিলো, মানে ওর প্যাকেজিংটা চেঞ্জ করেছে সেই জন্যই হয়তো। এটা এসে ভুলেই গেছি, আমরা সবাই ভাবছি কিছু তো অর্ডার করিনি, কি এসছে এই শ্যাম্পু। 6 মাস আগে অর্ডার নিয়ে নিয়েছে, তারপরে বলেছে জানানো হবে মেল করে কবে তোমার কাছে এটা পৌঁছবে। তা দেখলাম এই ফাইনালি এসছে। আর একটা এটা এসছে কিছু কনভার্টার। এ অমিত এগুলো অর্ডার করতেই থাকে কিছু। আমিও তাই বলছে এত বড় কাটেছে না, ভারীটা হচ্ছে শ্যাম্পু আর এটা হচ্ছে ওই ফোনের একটা পাতলা একটা প্যাকেটের মধ্যে এসছে, এনভেলাপে এসছে। এই যে আবি বাবু এসে এখন সোফায় বসেছে কেন? এই যে খেলা হচ্ছে, ওর বাবা ওকে বলতে বলতে নিয়ে এসছে, আবি খেলা হচ্ছে, দারুণ খেলা হচ্ছে, মানে তাড়াতাড়ি করে বাড়ি চল, এরকম একটা ব্যাপার। এসেই খেলা দেখতে বসে গেছে, এখন যদি অ্যাড হচ্ছে। এবার কেক কাটিং হবে আমাদের বাড়িতে। থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে বলে ঝুলে পড়লো আমার ওপরে। এই যে থ্যাংক ইউ। কেক অফিসটা জাস্ট শেষ করলাম আমরা, আবি স্কুল থেকে এলো, অফিস শেষ হলো, এবার কেক কাটিং হবে। এর একটা গল্প বলি, কালকে যখন ওরা সকার ক্লাসে যাবে তো তখন আমি বলেছি যে আমিও যাবো ওদের সাথে, কারণ আমি ওই নেলস করতে যাবো সেই জন্য। এবার অ্যাবি তো রেগে গেছে ওর বাবার উপরে, হ্যাঁ তুমি কেন মামাকে নিয়ে যাচ্ছ, মামা কেন যাচ্ছে, সে চোখটা ছল চলে। অমিত বলছে শোন এই গরমে কেক এনে আমরা কোথাও লুকিয়ে রাখতে পারবো না। এমনি সময় কি হয় যখন আর কি ঠান্ডা থাকে তখন তো গ্যারেজে কেকটা থাকলে কোনো অসুবিধা হয় না। বলছে ওই যে আমি বলছি আর ওরকম করে বাজাচ্ছে, বলছে কেক এনে আমরা রাখতে পারবো না, আমাদের ফ্রিজেই রাখতে হবে। আর মামা ফ্রিজ খুলবে না, এটা হবে না, মামা জানতেই পারবে, তুই দুঃখ পাস না। ওই যে বলছে যত লেটার হবে তত বেটার, মানে কালকে মামা কিনছি তখনই দেখে ফেলছে কেন, এটা ওর পছন্দ হয়নি, এটা তো মামার জন্য সারপ্রাইজ থাকার কথা ছিল। না না ঠিক আছে, আমি মানে এমন ভাব করছি দেখে নিয়ে আর কি। আবি পছন্দ করেছে তিরামিসু কেক, লাইট করবো? হ্যাঁ করো, পারবে বড় হয়ে গেছে, শিখে যাচ্ছে সব। 1 Happy birthday to you, happy birthday to you,
birthday, dear Mama. Happy birthday. Thank you so much. মামা খাই রে। এনো Yummy. ইয়ামি 3, 2, 1. কে ব্লো করবে? ছোটবেলায় আমি ব্লো করে দিত তো, কে করবে? ওই করে দিয়েছে, দুজনেই করেছি। কেকটা ইয়ামি? না তোমাকে খাই। আচ্ছা ইয়ামি কেক। ও বাবাকে দিচ্ছে, বাবা। আজকে রান্নার দায়িত্ব আমার নেই, আমি একটু বেরোচ্ছি, একটা ফুড স্পায়ের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, তো সেখানেই এখন যাব। কিচেনে প্রিপারেশন চলছে, দুজনে মিলে মাছে নুন হলুদ মাখবে। তার জন্য অ্যাবি বলছে আমি নুন হলুদ মেখে দিই, তো আমি বলছে না তোর কাঁটা ঢুকে যাবে হাতে। মাছে কাঁটা থাকে বাবা। ওই যে আমি যেই অন করেছি মোবাইলটা, অ্যাবি সঙ্গে সঙ্গে বলছে আমাকে দেখাও আমি একটা জিনিস করব। আমি ফুড স্পা করে বাড়ি চলে এসেছি, দিয়ে তারপরে এসেই ফ্রেশ হয়ে একটা নতুন জামা পরেছি। জন্মদিনের দিন আমাদের একটা নতুন জামা পরা হয়, সেরকমই বাড়িতে ট্র্যাডিশন। তো এই জামাটা দিদি পাঠিয়েছিল ইন্ডিয়া থেকে, কিছুদিন আগে যে পার্সেল এসেছিল তার সাথে এসছে, তো নতুন জামা পরে নিয়েছি। অ্যাবি হচ্ছে এই দেখো প্লিজ কি শর্ট শিখেছে ফুটবলের, সেটা ওই যে। আচ্ছা, গুড জব। এবার ওয়েট করছি অমিতের রান্না বান্না কমপ্লিট হবে, তারপরে খাওয়া দাওয়া করবো। আজকে হচ্ছে মানে সেই অফিসের পরেই রান্না করো খাওয়া ওইসবের কোনো তাড়া নেই, তো চুপচাপ বসেই আছে। আর আমি না এরকম কাজ করতে করতে এমন অভ্যেস হয়ে গেছে না, আমি চুপচাপ বসে থাকতে পারি না। মানে ভাবি কি কাজ করা যায়। অনেকবার আমি অমিতকে বললাম যে হয়ে গেছে, বাকিটা আমি করে দিতে পারি, বলছে না বসো, হয়ে যাবে এক্ষুনি। আমি আস্তে আস্তে অমিতের অনেকটা হয়ে গেছিল রান্না বান্না, আজকে প্রচুর রান্না হয়েছে, দেখাচ্ছি একটু পরে মেনু। এখন আমি রান্নাঘরে যাচ্ছি না, সব কমপ্লিট হোক তারপরে দেখাবো। আজকে একটু হালকা ঠান্ডাও আছে, তাই না অ্যাবি? আজকে একটু, তুই অবশ্য অনেকক্ষণ ধরে খেলছিস, তোর ঠান্ডা লাগবে না। আচ্ছা, এই যে অ্যাবি বাবু বলছে ঘরে চলে যাচ্ছি বলে, দেখাও আমাকে দেখাও। ওই যে গুড জব। পারফেক্ট হতে হবে। ওয়ান মোর টাইম। হবে শিওর। অনেকক্ষণ হয়ে গেছে। আমি যাই, তুমি প্র্যাকটিস করো, আরো পারফেক্ট হবে যখন, তখন দেখাবো। চলো চেষ্টা করো, তুমি প্র্যাকটিস করতে থাকো। হয়েছে, গুড জব, দারুণ করেছো, হাই ফাইভ। এসো, হই চলো হাই ফাইভ। জন্মদিন স্পেশাল ডিনার রেডি হয়েছে। এখানে 5 রকম ভাজা, এটা হচ্ছে লোটে মাছ, এটা আমার বার্থডেতে অমিত মোটামুটি প্রত্যেক বছরই বানায়, কারণ এটা আমার ভীষণ ফেভারিট। ডাল রয়েছে, রুই মাছের কালিয়া আর কালো জিরে দিয়ে ইলিশ, আর তার সাথে রয়েছে পায়েস। এই বার্থডে প্ল্যাটারটা বানিয়েছে অ্যাবি আর বাবা দুজনে মিলে। অ্যাবি আবার টেবিলের ওপরে আমাকে বলছে দেখো একটা সারপ্রাইজ আছে, একটা ছোট্ট কিউট কার্ড বানিয়ে টেবিলের ওপর আবার রেখে দিল। আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা।